শিল্পী যামিনী রায় এবং তার চিত্রের নান্দনিকতা এই প্রসঙ্গে সুধীর কুমার নন্দী লিখছেন, একটি অংশ আমি পড়ে শোনাই। শিল্পরীতির ঊর্ধ্বতন চলল, পরীক্ষা নিরীক্ষা লেগেই আছে। এবার যামিনীবাবুর ফ্ল্যাট টেকনিককে আশ্রয় করলেন। কত কম রঙে ও রেখায় ছবি আঁকা যায় তারই পরীক্ষা। কাব্যে যেমন অধিকথন দোষ কাব্য সৌন্দর্যে হানি ঘটায়, অঙ্কন কার্যেও তেমনি রং ও রেখার বাহুল্য ছবির সৌন্দর্য হানি করে। ছবিতে আঁকা পাত্রপাত্রীর অঙ্গসজ্জা বা ড্র্যাপারি কত কম রঙে ও রেখায় সুব্যক্ত করা যায় সেটুকু যামিনীবাবু তার সুমিত আঙ্গিকে প্রত্যক্ষণ করলেন রসিক সুজনকে। এই প্রসঙ্গের উত্থাপন কেন করলাম? দেখো, আমরা কাজ করার সময় অনেক সময় না বুঝতে পারি না যে কোথায় থামতে হবে, ফলে ছবি না বাহুল্য দোষে দোষী হয়ে ওঠে। অর্থাৎ খুব সহজ ভাষায় বললে আমরা ছবি হার্ডই করে ফেলি, বা আমরা মনে করি আরও অনেক রকম বিষয় ছবির মধ্যে নিয়ে আসতে হবে, আরও অনেক সাবজেক্টকে আরও বেশি ভারী করে তুলতে হবে, জটিল, মানে একটা জটিল কুটিল পর্যায়ে না নিয়ে গেলে ছবিটা হয়তো সেই মাত্রা পাবে না, এইরকম একটা ধ্যান ধারণা কিন্তু অনেকের থাকে। তো সেটা একেবারেই নভিশ পর্যায়ে। যারা প্রাজ্ঞ শিল্পী তারা কিন্তু জানেন কোথায় কতটুকু করতে হয়, ফলে তাদের জটিলতা বা তাদের সরলতা দুটোই তাদের লেআউট এবং তাদের চিন্তন সাপেক্ষ। কিন্তু আমরা যারা নতুন কাজ করছি, তোমরা যারা নতুন কাজ করছো, আমাদের কিন্তু এই বাহুল্য দোষ বর্জন করতে হয় এবং সেটা খুব সচেতনভাবে করতে হয়। আমি এই যামিনী রায়ের প্রসঙ্গটা কেন উত্থাপন করলাম? দেখো, যামিনী রায়ের ছবি ভীষণ সহজ সরল ছবি, ভীষণ সহজ সরল ছবি, কিন্তু শুরু থেকে কি তা ছিল? তা ছিল না। তোমরা যদি যামিনী রায়ের কেউ পূর্বতন ঘরানার পূজারিণী ছবিটি দেখো, সেখানে দেখবে তার কত রঙের খেলা, তার কত রিয়েলিটি, তার কত টোনাল ভ্যারিয়েশন। অথচ সেই যামিনী রায়কে আমরা কিন্তু সেই পূজারিণী দিয়ে চিনি না, আমরা চিনি তার ফ্ল্যাট টেকনিকের ছবি দিয়ে। তো আজকে আমার প্রসঙ্গ এটাই যে এই একটা সময়ে যামিনী রায় শুরু করলেন এই ফ্ল্যাট টেকনিকে, খুব কম রং, টোনাল ভ্যারিয়েশন খুব কম, অল্প রেখা, অল্প রং, অল্প বাহুল্য, তা দিয়ে একটা ছবির অন্তরাত্মাকে তুলে ধরা, এই পদ্ধতি তিনি শুরু করলেন। এবং সেই শুরু করার পর কি হলো, খুব মজার ঘটনা, ছোট্ট একটু ঘটনা শোন। ওরিয়েন্টাল আর্ট সোসাইটিতে চিত্র প্রদর্শনী হলো। নব ঠাকুর খ্যাতনামা শিল্পরসিক গগনেন্দ্রনাথের পুত্র, তিনি এই চিত্র প্রদর্শনীর উদ্যোক্তা। তার আহ্বানে যামিনীবাবু আপনার কয়েকটি ছবি দিলেন এই প্রদর্শনীতে দেখাবার জন্যে। মানে যামিনী রায়ের কয়েকটি ছবি, এই ফ্ল্যাট টেকনিকের ছবি। তার আগে কিন্তু যামিনী রায়ের ফ্ল্যাট টেকনিকের ছবি কেউ দেখেনি, তার এই পরীক্ষা নিরীক্ষা নতুন। এবং নববাবু অর্থাৎ গগনেন্দ্রনাথ ঠাকুরের পুত্র, সে যামিনী রায়কে বললেন যে তার এই টেকনিকের কিছু ছবি ওই এক্সিবিশনে দিতে। নতুন করে আবার যামিনীবাবুর শিল্প প্রতিভা স্বীকৃত হলো। এতদিন যামিনী রায়কে মানুষ চিনত অন্যভাবে, সেই দিন থেকে আবার নতুনভাবে চিনতে শুরু করলো। মহাশিল্পী গগনেন্দ্রনাথ যামিনীবাবুকে আশীর্বাদ করলেন। ফ্ল্যাট টেকনিকে আঁকা মা ও ছেলে শীর্ষক ছবিখানি গগনেন্দ্রনাথ ক্রয় করলেন। তিনি তখন বাকশক্তি রহিত, স্বাভাবিক ব্যাপার, এইরকম একজন গুণী প্রাজ্ঞ শিল্পী, সে সময়কার খ্যাতনামা শিল্পী এবং ঠাকুর পরিবারের একজন শিল্পী, সে যখন যামিনী রায়ের প্রশংসাই শুধু করছেন না, তার একটি ছবি কিনে নিচ্ছেন, তখন তার উত্তর বা প্রত্যুত্তর চোখের জল ছাড়া অন্য কিছু হতে পারে না, অবশ্যই সেটা আনন্দাশ্রু। তবু ছবির আবেদনে সাড়া তুল্য শিল্পসত্তার অনুরিত অনুপরমাণু। প্রশংসার ভাষা নেই। যামিনীবাবুর আঁকা ছবির সামনে গগনেন্দ্রনাথ আত্মস্থ হয়ে গেলেন। তার দু চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরতে লাগল। সে যুগের মহাশিল্পীর আশীর্বাদ অশ্রুধারায় সিঞ্চিত হয়ে ঝরে পড়ল এ যুগের মহাশিল্পীর মস্তকে। দেখো, ছবি হচ্ছে এমন একটা বিষয় না, আমরা যেটা আমি অন্তত বিশেষভাবে মনে করি যে ছবি হচ্ছে ভাষা। এবং কেউ আমার মতো বাচাল প্রচুর কথা বলে, আর
কেউ বা খুব অল্প কথায় নিজের মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে। যদি অল্প কথায় মনের ভাব প্রকাশ করা যায়, তাহলে কেন কথাকে বাহুল্যমণ্ডিত করব? যামিনী রায়ের এটাই ছিল তার সেই চিত্রকাব্যের মূল লক্ষ্য। সে প্রথমে যখন ছবি আঁকত, তার প্রথম দিককার ছবি, সে ছবির ধরন ধারণ, তার একাডেমিক স্টাইল ছিল অন্যরকম। তিনি কিন্তু খুব সচেতনভাবে তার একাডেমিক স্কিলের ঘরানা থেকে বেরিয়ে আসতে চেষ্টা করেছিলেন, এবং সেই পরীক্ষা নিরীক্ষার ফলেই কিন্তু তিনি কালীঘাট পটচিত্রীদের সঙ্গে দেখা করেন, তাদের কাজ দেখেন, তাদের ভাবনা চিন্তা, তাদের দর্শন বোঝার চেষ্টা করেন, এবং সেই বুঝতে বুঝতেই তার মনে হয়েছে যে ছবিকে কিভাবে আরও সহজ সরল করে তোলা যায়, এবং সেখান থেকেই তিনি কিন্তু ফ্ল্যাট টেকনিকের আশ্রয় নিলেন। তাহলে পরিশেষে কী দাঁড়ালো? পরিশেষে এটাই দাঁড়ালো যে ছবিকে অযথা ভারী করে তুললেই তার গুরুত্ব বাড়বে তা নয়। ছবির বিষয়বস্তুকে প্রথমত নানা রকমভাবে গবেষণামূলকভাবে নেড়েচেড়ে দেখতে হয়। অবশ্যই স্টাডির সময় কিন্তু এটা নয়, যখন থেকে ক্রিয়েটিভ কাজ শুরু হবে তখন থেকে। এবং তারপরে ছবিকে যত সম্ভব, যে কোনো শিল্পকে যত সম্ভব বাহুল্য বর্জিত করে তুলতে হবে। বাহুল্য বর্জিত এবং সরলতায় মোড়া শিল্প করে তুলতে হবে। যদি সেটা করা যায়, এবং সেটা অবশ্যই যদি যে শিল্পী করছেন তার ভাবনা চিন্তার সঙ্গে যায়, তাহলে পরে সে ছবি কিন্তু সর্বজন গ্রাহ্য হবে এবং তা শিল্পজগতে একটা দাগ কাটবে। নমস্কার।